হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটি এটা আজকের ভিডিও বলতে এটা গত শনিবারের ভিডিও। যেহেতু আমার পেজে কিছু প্রবলেম হচ্ছিল, তাই জন্য আমি ভিডিও সেরকমভাবে কোনো আপলোড করতে পারছিলাম না। তো যাই হোক, এখন সৃষ্টিকে আর বাবানের বাড়িতে রেখে, সৃষ্টিতে পরীক্ষা হয়ে গেছে, বাবানের এখনও পরীক্ষা হয়নি। তো ওদেরকে বাড়িতে রেখে আমি একটুখানি বেরিয়ে গেছিলাম। তো প্রথমে এসেছি মায়ের কাছে, একটা জিনিস নেওয়ার ছিল। তারপরে গোপাল এলো। গোপাল মানে আমার বোনের হাজব্যান্ড আর বোনের শ্বশুর এসেছিলেন। তো ওনাদের সাথে একটু গল্প করতে গিয়ে আর পিসির সাথে আর মায়ের সাথে গল্প করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল, বেজে গেছে 1:30। তো আমাদের এই নিচেকার দোকান ঘরটাই, যেটা আমার বাবা যেখানে সব সময় বসে থাকতো, এখানে তো এখন মা ভাড়া দেয় আর কি। তো একটা ফ্যামিলি ভাড়া আসবে, তো ওই জন্যই গ্রিল লাগানো হবে। তাই গোপাল আর মেসোমশাই দুজনাই এসে গ্রিলটা দিয়ে গেছিলো বলে মা বললো তুই একবার দেখে নে কেমন হয়েছে। ওই বাড়ি থেকে বেরাতে বেরাতে আমার বেজে গেছিলো 2টো। তারপর গোড়াবাজার জজকোটের মোর শপিং মলে এসে বাড়ি কিছু মুদিখানা বাজার করার ছিল, সেগুলো করে নিয়েছি। বাজার টাজার করার পর বিল করার পর তখন দেখছি এত জিনিস হয়ে গেছে যে আমার নিয়ে যাওয়ার মতো আর ক্ষমতা নেই। প্রথমে মাকে ফোন করলাম, মানে শাশুড়ি মাকে। তো মা বললো যে আমি কি আসবো? তারপর অনেক ভাবনা চিন্তা করে যাই হোক কোনো রকমে ঝোলা ঝম্প সামনে চাপিয়ে ডিগিতে নিয়ে চলে এসেছি অনেক কষ্টে সৃষ্টে বাড়িতে। তো অনেকে ভাবে বা অনেকে পেছনেও হয়তো বলে যে এর তো কোনো কাজই নেই, এর বাড়িতে স্বামী থাকে না, সারাদিন শুধু ভিডিও পোস্ট করে, তাছাড়া এর কোনো কাজ নেই। কিন্তু তারা হয়তো জানে না যে যাদের বাড়িতে তাদের হাজব্যান্ড বাইরে কোনো কাজের সূত্রে থাকে বা জব করে, তাদের যে কত দিক সামলাতে হয় সেটা তাদের কোনো আইডিয়া নেই। তো আমরা যারা হাউসওয়াইফ আর আমাদের যাদের হাজব্যান্ডরা বাইরে চাকরি সূত্রে থাকে, তো তাদেরকে ঘরে বাইরে সব দিকে সামলাতে হয়। তার সাথে সাথে বাচ্চাদের পুরোপুরি দেখাশোনা, মানে টিউশন, স্কুল, বিভিন্ন অ্যাক্টিভিটি ক্লাস সব কিছুই আমাদেরকে করতে হয়। কিন্তু আমার একটা সবথেকে বড় পাওয়া যে আমার শাশুড়ি মা অনেকটাই হেল্প করে দেয় আমাকে, সংসারের দিকটা সেরকম কোনো কিছু ভাবতে হয় না। কিন্তু যাদেরকে ভাবতে হয় পুরোটাই, তাদেরকে একা সামলাতে হয়, তাদের চিন্তা করো তো একবার কতটা খাটনি। তারা কিন্তু তার মধ্যে থেকে ভিডিও বানায়। তো সব দায়িত্ব কর্তব্য পালন করার পরেও তারা যদি নিজেদের সময়টুকু এভাবে কাজে লাগায়, একটুখানি নিজেদের শখগুলো পূরণ করে, তখন তাদেরকে শুনতে হয় যে বাড়িতে বরই থাকে না, রান্না নেই বান্না নেই, সারাদিন শুধু ভিডিও পোস্ট করে বেড়ায়। তো একবার তাদের জায়গায় বসে দেখুন যে তাদেরকে কতটা পরিশ্রম করতে হয়, আর একটা ভিডিও বানানোর পেছনেও কতটা পরিশ্রম থাকে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর পাশে থাকবেন। বাই।